আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা অবশ্য এক নামেই অবাধের মেম্বার বাড়ি বললে সবাই চেনে। আমাদের বাড়ির এই জায়গাটা এক সময় অনেক বড় ছিল এবং আমরা যখন ছোট ছিলাম সবাই এখানেই খেলাধুলা করতাম। কিন্তু কালের বিবর্তনে এখন পরিস্থিতি ভিন্ন। টেনিস ব্যবস্থা না থাকার কারণে বাড়িতে যাতায়াত করা এবং বাইরে থেকে বাইর হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মনে হচ্ছে এটা কোনো এক নদী মাতৃক এলাকা, যেখানে হাওর অঞ্চলে যেরকম সবসময় পানিতে ডুবে থাকে, ওই সেরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পুরো বাণিজ্যিক এলাকাটাই এই অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা কোথাও নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। এই রাস্তাটা হলো সাবেক কামরুজ্জামান তালুকদারের, আরো আজ থেকে 15 বছর আগে উনি যখন চেয়ারম্যান ছিলেন তখন টুকটাক কিছু কাজ করেছেন, এরপর থেকে আর কোনো কাজ করা হয়নি। এরপরে এইদিকে পুরাতন আপনার বড় বাড়ি এবং মজুমেমবাদের বাড়ি, এদিক দিয়ে যাতায়াত। এরা নূর করিম মাস্টার বাড়ি, সামনে তাদের বাড়ির রাস্তা। এই রাস্তাটাও পানিতে জলাবদ্ধতা, দীর্ঘদিন থেকে জলাবদ্ধতা হয়ে থাকে, পানিতে ডুবে থাকে, কন্টিনিউয়াসলি পানি থাকে সব সময়। এই যে জলাবদ্ধতার কারণে সাধারণ এলাকাবাসীদের যাতায়াত খুবই সমস্যা। এই যে ড্রেন এখানে আছে নামমাত্র ড্রেন, কিন্তু ড্রেনের পানি কোনো দিকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই রাস্তাটা পানিতে তলিয়ে থাকার কারণে এখানে যাতায়াত করতে অনেক সমস্যা। মাঝে মধ্যে ছোট বাচ্চারা স্কুলে যাওয়া আসার সময় পুকুরে পড়ে যায়, ড্রেনে পড়ে যায়। ছোটখাটো গাড়িগুলো যেতে পারে না, পেট্রোল চালিত রিক্সাগুলা মোটর ডুবে যায়। সব সময় পানি, হাঁটু পরিমাণ পানি জমে থাকে। আর যেমন নামাজ পড়ার জন্য এই ময়লা পানি পাড়ে নামাজ পড়তে যাওয়াতে অনেক সমস্যা। এর সামনে বাণিজ্য এলাকা, এই হলো মসজিদ, আমহাজি মসজিদ। আমহাজি মসজিদের পাশেও পানি জলাবদ্ধতা। এখানে ডেঙ্গু মশা সব সময় আপনার বিচরণ করে। এই হলো আমহাজিদ মসজিদ। আমহাজিদ মসজিদের উপরে দোতলা কাজ চলতেছে, চলমান অবস্থা আছে। এটা মসজিদের ঘাট, পানিতে ভরপুর, পুরা পুকুর ডুবে আছে। এই আমহাজি মসজিদের সামনে আমাদের সামাজিক কবরস্থান, অনেক বড় কবরস্থান এটা। পুকুরের পূর্ব পাশে কবরস্থান আছে, দেখেন এই কবরস্থানটাও পানিতে ডুবে আছে। এখানে পুরা পানিতে ডুবে গেছে। সামনে এটা হলো আমাদের হজল মেম্বারের বাড়ি। হজল মেম্বারের বাড়ির পাশেও পানিতে ডুবে আছে। তাদের বাড়ির সামনেও পানি ছিল, এখন একটু পানি নামছে। এই পাশে পানি যাওয়ার একটা ছোট একটা ড্রেন ছিল, পাশের বিল্ডিংটা করার কারণে তাদের জায়গা ভরাট করে ফেলার কারণে এই পানিগুলো আর যেতে পারে না। এখানে এখন ময়লার স্তূপ, ময়লার ভাগাড়। এই এলাকার সবাই ময়লাগুলো এখানে ফেলে, ময়লার কারণে আরো পানি যাওয়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা হলো মোনা মিয়া সদাগর বাড়ি, তাদের বাড়ির পাশে ছোট্ট একটা জলাশয়। এটা হলো আমাদের লেমুয়া বাজার থেকে হাইওয়েতে ওঠার যে রাস্তা, ওই রাস্তাটা। এটা এখানে বন্যার সময় যখন এই এলাকা পুরা ডুবে গেছিল তখন এখান দিয়ে পানির স্রোতে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে, দেখার কেউ নাই যেন। এলাকার কোনো জনপ্রতিনিধি যখন ছিল তখনও দেখার কোনো প্রয়োজন মনে করেনি। এখন তো কেউ নাই, এখন তো আর জনপ্রতিনিধি নাই, কে করবে এই কাজ? প্রশাসনের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই। রাস্তাঘাট ভাঙাচোরা, এলাকার মানুষ যাতায়াত করতে অসুবিধা, মানুষ অসুস্থ হলে রোগী নিয়ে যাতায়াত করতে সমস্যা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এভাবে পড়ে আছে, এখানে ভাঙা।
সংস্কার বলতে কিছুই নাই, এলাকার কোনো উন্নয়ন নাই। এটা ফেনী সদর 9 নং লিমো ইউনিয়ন বাণিজ্যিক এলাকা। সবচেয়ে কাছের জেলা শহর থেকে সবচেয়ে কাছের ইউনিয়ন যদি বলা যায় তাহলে লিমো ইউনিয়ন, 9 নং লিমো ইউনিয়ন মোটামুটি কাছেই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা জনপ্রতিনিধিদের কোনো সুনজর আমাদের দিকে পড়েনি। এটা হলো আমানুল্লাহ চাচার বাড়ির দরজা। এটা হলো আমাদের পিছনের সাইডে একটা জলাশয়, এখানেও সবাই ময়লা ফেলে। এই জলাশয়টা একদম নষ্ট করে ফেলছে, সব ময়লার বাগার হয়েছে, এখানে পানি যাতায়াতের কোনো সুযোগ নাই। একই অবস্থা, এখান থেকে বাজার পর্যন্ত পানি যাওয়ার কোনো রাস্তা নাই। চতুর্পাশে এই রাস্তাগুলো পানি, বড় বৃষ্টি যখন হয় তখন এই রাস্তাগুলো ডুবে থাকে। এখান থেকে মানুষ লিমুয়া বাজারে যায়। এখানে এই যে এটা একটা ছোট্ট একটা পুকুর, এই পুকুরটা ডুবে আছে। এটা আরো পানি ছিল, এই যে রাস্তার সমান ছিল, একটু কমছে। এখান দিয়ে বাজারের দিকে একটা ড্রেন মুখ, কিন্তু ড্রেনের এখানে নামমাত্র একটা ড্রেন আছে, এই ড্রেনের কোনো পথ নাই। কোন দিকে পানি যাবে এটা আমরা কেউ জানি না, নামমাত্র একটা ড্রেন করে রাখছে। ড্রেনের গতিপথ বন্ধ, পানি যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে ড্রেনের উপরে গাছগাছালিতে ভরা, এগুলো ড্রেনকে নষ্ট করে ফেলছে। এটা গ্রামীণ ফোনের টাওয়ার, এগুলো বাজারের পাশের দোকান, দোকানের সামনে একটা ড্রেনের কাজ ছিল, কিন্তু এটা প্রত্যেক শেষ করতে পারে নাই। এটা আমাদের উত্তর লিমো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এই মাঠে পানি কন্টিনিউয়াসলি পানি জমে থাকে। আমিও যখন স্কুল গভর্নিং বডির দায়িত্বে সদস্য হিসেবে ছিলাম, তখন আমরা স্কুলের এই সমস্যা নিয়ে কয়েকবার ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। স্কুলে মাঠে কিছু মাটি দেওয়ার জন্য, যেখানে প্রবীণ শিশুরা খেলাধুলা করে, এখানে কিছু মাটি যেন দেওয়া যায়। কিন্তু আশ্বস্ত করার পরেও আমরা কোনো সহযোগিতা পাইনি, তখন আর চেষ্টা করা হয়নি। এইভাবেই আছে, পানি জমা, একটু বৃষ্টি হলে পানি জমে থাকে, ছেলেমেয়েরা আগের মতো খেলাধুলা করতে পারে না, ময়লা আবর্জনা ভাগাড় হয়ে থাকে। স্কুল প্রাঙ্গনটা আমাদের বাণিজ্যিক এলাকার একটা গর্ব বলা যায়। এখানে আমরা ছোট থাকতে লেখাপড়া করেছি, তখন খুবই পরিষ্কার ছিল। এখন কালের বিবর্তনে ধ্বংসের মুখে উত্তর লিমো সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নতুন ভবনও পুরানোর মতো হয়ে আছে। স্কুলের সামনে পানি, কন্টিনিউয়াসলি পানি জমা থাকে এখানে। এটা আমাদের জাতীয় ঈদগাহ ময়দান, লিমো বাণিজ্যিক এলাকা, এবং আশেপাশে সবাই এখানে ঈদের সময় বড় জামাত হয়, এখানে সবাই আসে। এই স্কুল সামনে একটু এখন আর আগের মতো ওইরকম জৌলুস নেই। এটা হলো সাব রেজিস্ট্রার অফিসের সামনে ড্রেন। এই ড্রেনটাও কাজ চলমান ছিল, কাজ শেষ করার আগেই সবাই চলে গেছে, এই কাজটা শেষ করা হয়নি। রাস্তার মাটি ভরাট করে রাস্তাটাও ঠিক করে দেওয়া হয়নি। ড্রেন আছে, ড্রেনের ভিতরে ময়লার ভাগাড় হয়ে আছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই ড্রেনটা বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের পরে যে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের পরে আর এই ড্রেনটা সামনে আর যোগ হয় নাই। আর এই ড্রেনটা যখন করে তখন আমরা অনেকে বলেছিলাম বাজার যেহেতু উঁচু, পানিগুলো এদিক থেকে বাজারের দিকে যাবে না, উল্টা বাজার পানি এদিকে আসবে। কিন্তু কে শুনে কার কথা? তখন এটার কাজ যারা প্রতিনিধি ছিল তারাই বলছে না, এটা আমরা ঠিক করে দেবো, পানির ব্যবস্থা করে দেব, কিন্তু আর হয়নি। এই ড্রেনের কারণে লিমো বাণিজ্যিক এলাকা পানি নিচে কন্টিনিউ ডুবে থাকে, জলাবদ্ধতায় মানুষ নাকাল। পরিশেষে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের লিমো বাণিজ্যিক এলাকা যেন ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।